বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব 2007 সালে টেন্ডার কস্টের অঙ্ক। এটা হলো আমাদের টেন্ডার অঙ্ক নং 2। টেন্ডার অঙ্ক নং 1 আছে একটা, টেন্ডারের অঙ্ক নং 2 এটা। The following figures are available from the books of Messrs. MS Sadia Enterprise for the year ended 31st December 2008. দেখো, আমাদের প্রথম অঙ্কটাই বলছিলাম আমরা যে একটা টেন্ডারের অঙ্কে ছোট্ট একটা প্রশ্ন দেয়া থাকবে, তার নিচে দেয়া থাকবে কয়েকটা রিকোয়ারমেন্ট, কি কি করতে হবে আমাদের। ওই রিকোয়ারমেন্ট হলো ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কস্ট শিট টু অ্যাসার্টেন, নির্ণয় করো সেলস প্রাইস অফ দ্য জব ফর 2009, এবং একটা কস্ট শিট করো। এবং 2009 সালের, এটা ছিল 2008 সালের, দেখো তথ্য ছিল 2008। এরপরে টেন্ডার করবো আমরা 2009-এ। তাহলে প্রশ্ন থাকবে কি, প্রথমে একটা খরচের ডাটা দেয়া থাকবে, এর নিচে অ্যাডজাস্টমেন্টে আমার মেটেরিয়াল এবং ওয়েজেস দেওয়ার পরে হুইচ উইল রিকোয়ার্ড মেটেরিয়াল কত টাকা, দেখো, অ্যান্ড ওয়েজেস কত টাকা। মেটেরিয়াল এবং ওয়েজেস এই দুইটা দেওয়ার পরে পার্সেন্টেজ দেওয়া থাকবে। The management of the enterprise intends to earn a profit 10% higher than the percentage of profit earned in 2008. প্রফিট বলছে 2008-এর চেয়েও 10% বেশি হবে। আর assume that the factory overhead has gone up 15%. ফ্যাক্টরি ওভারহেড 15% বাড়বে। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড has gone down by 10%, এটা 10% কমে যাবে in 2009-এ। and further assume that factory overhead as a percentage of wages, একটু আগে আমরা বলছিলাম আগের অঙ্কটায়, 1 নম্বর টেন্ডারের 1 নম্বর অঙ্কটায় কি বলছিলাম, যে ফ্যাক্টরি ওভারহেড ওয়েজেস এর কত পার্সেন্ট, এটা বের করতে হবে। ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ হবে ওয়েজেস এর ভিত্তিতে, নিচে ওয়েজেস, উপরে ফ্যাক্টরি ওভারহেড ইনটু 100। আর অফিস অ্যাডমিন, সেলিং, ডিস্ট্রিবিউশন, এই তিনটাই হবে ওয়ার্কস কস্টের পার্সেন্টেজ। তাহলে অঙ্কটা আছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়ার্কস কস্ট, এটা ওয়ার্কস কস্টে ভিত্তিতে হবে। তাহলে এখন আসো, প্রশ্ন কি ছিল দেখো, the following figures are available from the books of MS Sadia Enterprise for the year ended 31st December 2008. Material inventory 1/2008, অর্থাৎ ওপেনিং স্টক অফ material purchase during the year, material inventory 31st December, অর্থাৎ ওপেনিং স্টক অফ মেটেরিয়াল, পারচেজ অফ মেটেরিয়াল, ক্লোজিং স্টক অফ মেটেরিয়াল। ক্লোজিং বাদ দিয়ে দেবো, বাদ দিলে হবে মেটেরিয়াল অ্যাভেলেবেল, সরি মেটেরিয়াল ইউজ বা কনজিউম। এর সাথে ওয়েজেস যোগ করলে হবে আমাদের, ওয়েজেস যোগ করলে হবে আমাদের প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হবে ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট। এর সাথে আমরা যোগ করব অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই দুটো যোগ করলে হবে আমাদের টোটাল কস্ট। এখন প্রফিট ফর দ্য ইয়ার 6090, প্রফিটের কোনো পার্সেন্টেজ না পেলে ডাইরেক্ট টাকা দিয়ে দিচ্ছে, প্রফিট যোগ করলে হবে সেলস। আসো আমি সমাধান দেখাই। বিগিনিং ইনভেন্টরি অফ মেটেরিয়াল অ্যাট পারচেস ডিউরিং দ্য ইয়ার, দুইটা যোগ করলে আমি যে হলুদ কালার করে দিছি দেখো, মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ, অথবা কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। যদি পিওরলি কস্ট শিটের অঙ্ক হয় তাহলে এই নামটাও বড় করে লিখবো, কস্ট অফ র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। এখানে একটু সংক্ষেপে আমরা লিখে দিতে পারবো মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। এর সাথে এর থেকে এন্ডিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, র মেটেরিয়ালের এন্ডিং ইনভেন্টরি যদি আমরা বাদ দিয়ে দেই তাইলে আমাদের বের হবে মেটেরিয়াল ইউজ বা কনজিউম। এর সাথে ডাইরেক্ট ওয়েজেস অ্যাড করলে হলো প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হলো ওয়ার্কস কস্ট। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার সাথে সাথে এটার নাম হলো ওয়ার্কস কস্ট। এর সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন
এই দুইটা খরচ যোগ করার পরে হলো টিসি টোটাল কস্ট, দুইটা খরচ যোগ করার পরে হলো টিসি টোটাল কস্ট, দুইটা খরচ যোগ করার পরে হলো টোটাল কস্ট, এর সাথে প্রফিট যোগ করে দিলাম হলো সেলস। এখন আসো ওয়ার্কিং পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ওয়েজেস। তাহলে নিচে ওয়েজেস বা ডাইরেক্ট ওয়েজেস, উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডাইরেক্ট ওয়েজেস, নিচে ডাইরেক্ট ওয়েজেস, উপরে ফ্যাক্টরি ওভারহেড ইন্টু 100। তাহলে ডাইরেক্ট ওয়েজেস ছিল আমাদের ৭৫০০ টাকা। দেখো মূল প্রশ্নে ডাইরেক্ট ওয়েজেস ছিল আমাদের ৭৫০০। এখন এই ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট ফ্যাক্টরি ওভারহেড বেরোলো? 60%। তাহলে ডাইরেক্ট ওয়েজেসের পার্সেন্টেজ ফ্যাক্টরি ওভারহেড ছিল ৪৫০০। এই দেখো ডাইরেক্ট ওয়েজেস ৭৫০০, আমি রেড কালার করে দেখাই, আর ফ্যাক্টরি ওভারহেড ৪৫০০। দেখো তাহলে এটা ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট? ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট আমরা বের করে দেখাবো। ফ্যাক্টরি ওভারহেড এটা ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট? দেখো আমি একটা তীর করে জিনিসটা দেখিয়ে দিলাম যে ফ্যাক্টরি ওভারহেড এটা ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট। এরপরে আসো পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড অন ওয়ার্কস কস্ট। তাহলে ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পরে আমাদের হচ্ছে ওয়ার্কস কস্ট ২১,০০০। তাহলে নিচে ২১,০০০, উপরে অফিস ওভারহেড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কত? ৪২০০ ইন্টু 100। আবার সেলিং এর সময় সেলিং এর পার্সেন্টেজ হবে নিচে ২১,০০০, উপরে ৫,২৫০ ইন্টু 100। তাইলে এই দুইটাই হবে ওয়ার্কস কস্টের পার্সেন্টেজ। দেখে নাও, আমি তীর দিয়ে এখানে দেখাই, আমি তীর দিয়ে এখানে দেখানোর চেষ্টা করি। দেখো নিচে নিচে আমাদের সেলিং ওভারহেড, তাহলে নিচে কত আছে আমাদের? ওয়ার্কস কস্ট আছে ২১,০০০, উপরে অফিস ওভারহেড অফিস অ্যান্ড অ্যাডমিন ওভারহেড ৪২ ইন্টু 100। আবার নিচে কত আছে? ২১,০০০, উপরে সেলিং ওভারহেড ৫,২৫০ ইন্টু 100। এই দুটাকে আমি আবার একটা তীর দিয়ে দেখানোর ব্যবস্থা করি। দেখো এই ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট, এটা আরেকটা এদিক দিয়ে তীর দিয়ে দেখাই। ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট তার পরের এক ওয়ার্কস কস্টের ভিত্তিতে দুইটা হবে। এই ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট এটা বুঝছো? তাহলে ওয়ার্কস কস্টের ভিত্তিতেই দুইটা হবে। তাহলে নিচে ওয়ার্কস কস্ট ২১,০০০, ওয়ার্কস কস্ট ২১,০০০, উপরে সেলিং ওভারহেড উপরে সেলিং ওভারহেড ইন্টু 100। তাহলে দুইটাই ওয়ার্কস কস্টের ভিত্তিতে বের করলাম। তাহলে অ্যাডমিন ওভারহেড হবে 20%, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হইল 25%। আর প্রফিট, টোটাল প্রফিট আগে দেয়া ছিল, তাহলে টোটাল কস্ট যখন ৩০,৪৫০ তখন প্রফিট ছিল ৬,০৯০। তাহলে প্রফিট টোটাল কস্টের কত পার্সেন্ট? তাহলে নিচে টোটাল কস্ট বড়টার নিচে প্রফিট উপরে ইন্টু 100, তাতে বেরোচ্ছে 20%। এখন আসো আমরা টেন্ডারে যাই। স্টেটমেন্ট অফ কস্ট শিট, স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর 2009 অথবা টেন্ডার কস্ট ফর 2009। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল দেয়া আছে, ডাইরেক্ট মেটেরিয়াল দেয়া আছে কত? দেখো আমাদের অঙ্কে মেটেরিয়াল দেয়া আছে ১২০০ টাকা, ডাইরেক্ট মেটেরিয়াল ১২০০, ওয়েজেস ৭৫০। তাহলে মেটেরিয়াল লেখো ১২০০, ওয়েজেস লেখো ৭৫০। মেটেরিয়াল কত আছে দেখো ১,২০০। পয়েন্টের পরে শূন্য দিয়া পয়েন্ট দিয়ে শূন্যগুলি না দিলেও চলবে। মেটেরিয়াল আর ওয়েজেস দুটো যোগ করলে কত হলো? ১৯৫০। এর নাম প্রাইম কস্ট। অ্যাট ফ্যাক্টরি ওভারহেড 60%। তাহলে এই ৭৫০-এর 60% হওয়ার কথা, কিন্তু এই অঙ্কটাতে বলছে যে আমাদের খরচ বৃদ্ধি পাবে। যেমন তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের বাংলাদেশ সরকারের যে মেগা প্রজেক্টগুলি চলছে, যেমন আমাদের পদ্মা সেতুর কাজ, তারপরে ফ্লাইওভারের কাজ, ১-২ বছর পরপরই দেখা যায় যে আমাদের বাজেটে ওখানে খরচ বৃদ্ধি পায়, কারণ প্রতিনিয়তই বিশ্ব বাজারে মেটেরিয়ালসের দাম, লেবারের রেট বৃদ্ধি পায়, যার জন্য
কাজ যত ডিলে হয় খরচগুলি আস্তে আস্তে বৃদ্ধি পাইতে থাকে। তাহলে আমাদের এটাও তো ওই ধরনেরই খরচ, ওই ধরনেরই কাজ। ওইগুলি বাংলাদেশ সরকারেরগুলি বললাম আমরা মেগা প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট, আর এটা ছোট প্রজেক্ট। প্রজেক্ট তো প্রজেক্টই, সবগুলিতেই খরচ বৃদ্ধি পাইতে পারে। দেখো তাহলে কিভাবে খরচ বৃদ্ধি পাইছে, এই যে প্রশ্নে বলছে the management of the enterprise intends to earn a profit 10% higher than the percentage of profit to earn 2008। তাহলে 2008 এর প্রফিট ছিল কত? দেখো 2008 এর প্রফিট ছিল 20%। এখন এই 20% এর 10% বাড়বে, তাহলে কত? 20 এর 10 30, না না 20 এর 10 30 না, 20 এর 10%। তাহলে দেখো প্রফিটের কাজ কিভাবে করছে। প্রফিট 20% প্লাস 10% অর 20, তাহলে 20 10 আরো হলো 20 এর 10% হলো আরো 2, তাহলে 20% যোগ 2% সমান 22%। তাহলে দেখো আমাদের অঙ্কের টোটাল কস্ট যা হচ্ছে 3313 টাকা, 3331 টাকা 13 পয়সা গুণন 22%, তাহলে কত হয় দেখো, দেখতে পাইছো? তাহলে আমরা ওই যে 10% যে বাড়ছে, সরাসরি 20 যোগ 10 30% হবে না, 20% যোগ ওই 20% এর 10% হলো 2%, মোট 22%। তাহলে টোটাল কস্টের উপরে 22% প্রয়োগ করে দিলাম। যাও দ্বিতীয়টার কথা কি বলছিল, assume the factory overhead has gone up 15%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আগে কত ছিল, তার উপরে 15% বাড়বে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের আগে কত পার্সেন্ট ছিল, দেখো ফ্যাক্টরি ওভারহেড ছিল 60%। তাহলে এর 60 যোগ 15, 60 মানে 60 যোগ 15 75 না, 60 যোগ 60 এর 15 মানে 9, 15 আর 9 কত 69% হবে। এখন এই দেখো আমি দেখছি, দেখো ফ্যাক্টরি ওভারহেড 60% প্লাস 15% অফ 60%, তাহলে 60% যোগ 9% হলো 69%। তাহলে ওয়েজেস ছিল কত 750, এই ওয়েজেস ছিল 750। দশমিকের পরে শূন্য দিতে দেই আমরা, কারণ পরবর্তীতে অঙ্কে পয়েন্টের পরের সংখ্যা আছে, অথবা এই দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই, সে দেখাই দিলাম। তাহলে দেখো, তাহলে 750 গুণন 69%, তাতে হয় 517 টাকা 50 পয়সা। তাইলে ফ্যাক্টরি ওভারহেড আমরা যোগ করলে হলো ওয়ার্কস কস্ট। ওয়ার্কস কস্টের সাথে আমরা যোগ করব, দেখো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই দুটা যোগ করলে আমাদের বের হবে টোটাল কস্ট। তাইলে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন দেখি আমাদের পরবর্তীতে ইনক্রিজ ডিক্রিজ কত হয়েছে। পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড ছিল 20 আর সেলিং ছিল 25। দেখো আমাদের এটা বাড়া কমা করতে হয়েছে। তাহলে দেখো assuming that factory overhead gone up, এটা করলাম আমরা। assuming selling and administrative overhead has gone down 20% in 2009, further assume, তাহলে এখানে বলছে সেলিং এবং অ্যাডমিন দুইটাই কমবে, ফার্দার অ্যাজুম পরের কাজ। তাহলে সেলিং অ্যান্ড অ্যাডমিন দুইটাই বাড়বে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হ্যাজ গন আপ 20%, দুইটাই 20% বাড়বে। তাহলে সেলিং ছিল কত আমাদের, সেলিং ছিল 20, তার 20% বাড়বে, আরো 2 হবে 22। সরি, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল 20, আরো 20%, 20 এর 20 আরো 2 হবে কত 22। আর সেলিং ছিল 25, 25 এর 20% আরো কত, 20 এর 20 হলো 4, 20 এর 20 4 বেজে হবে 24, আর এটা হবে 20 এর 25% মানে 5 বেজে হবে 30। তাহলে দেখো আমাদের সমাধানে যাই, অ্যাডমিনিস্ট্রেশন 20%, অ্যাডমিন ওভারহেড গন ডাউন, অ্যাডমিন কি গন ডাউন বলছে, দেখো সেলিং অ্যান্ড অ্যাডমিন ওভারহেড গন ডাউন, দুইটাই কমছে, বাড়ে নাই, তাহলে ওই জন্য মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো আমাদের অ্যাডমিন ওভারহেড আগে ছিল 20 মাইনাস 20% অফ 20, তাহলে 20 এর 20 কত, 20 এর 20 আরো 4, তাহলে 20 এর 20 যাবে 4%, 4% গেলে কত থাকবে, 20 এর 20 4, তাহলে থাকবে 16%, তাহলে থাকবে 16%।
তাহলে 20-এর 20 যদি 4 যায় 16% থাকে, তাইলে এখানে 16% ধরে অঙ্কটা করো। তাইলে ওয়ার্কস কস্ট আমাদের যা ছিল তার 16%। তাহলে আমাদের এই অঙ্কে ওয়ার্কস কস্ট কত ছিল? 2467 টাকা 50 পয়সা। 2467 টাকা 50 পয়সা গুণন 20%, সরি গুণন 16%। 2467 টাকা 50 পয়সা গুণন 16%, গুণন 16%, তাতে হয় 394 টাকা 80 পয়সা। তাহলে এটা হিসাবটা ভুল আসছে একটু। 394 টাকা 80 পয়সা। যোগবিয়োগটা তোমরা একটু দেখে নিবে, তার কারণ আমি অনর্গল কথা বলার কারণে কোনো একটা দেখো এখানে 20-এর 24 আমি লিখে ফেলছিলাম 5, এটা তো করণিক ভুল, আমার বাহ্যজনিত ভুল না, করণিক ভুল তোমরা একটু ঠিক করে নিও। তাহলে 20-এর 20% 16, তাহলে 16 হলে কত? 2467 টাকা 50 পয়সা গুণন 16%, তাতে হচ্ছে 394 টাকা 80 পয়সা। আবার দেখো 2467 টাকা 50 পয়সা গুণন 16%, তাতে হয় 394 টাকা 80 পয়সা। আবার সেলিং ওভারে 25% মাইনাস 20% অফ 25, তো 25-এর 20 যাবে কত? 5 থাকে 20, তাহলে এটার 20%-এ কত আছে? 493 টাকা 50 পয়সা। এখন সবকটা আমরা যোগ করি, তাহলে এটা যোগ করলে কত আসছে? যোগ 493 টাকা 50 পয়সা। তাহলে 2467 টাকা 50 পয়সা, 2467 টাকা 50 পয়সা যোগ 394 টাকা 80 পয়সা, 394 টাকা 80 পয়সা যোগ 493 টাকা 50 পয়সা, 493 টাকা 50 পয়সা, তাতে হবে 3355 টাকা 80 পয়সা। মানে একটু ভুল আছে, 3355 টাকা, 3355 টাকা 80 পয়সা। পার্সেন্টেজ অনুযায়ী তুমি বের করো, প্রশ্নে যা পার্সেন্টেজ বলবে সেই অনুযায়ী তুমি করো। টাকার অঙ্কটা আমাদের কাল্পনিক ফিগার, আমাদের করণিকটা অর্থাৎ নীতিগত ভুলগুলি যাতে আমাদের না হয় আমি সেগুলি বারবার করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এর সাথে প্রফিট 20% প্লাস 10% অফ 20, তাতে হয় 22%, তাহলে 3355 টাকা 80 পয়সা গুণন 22%, 3355 টাকা 80 পয়সা, 3355 টাকা 80 পয়সা গুণন 22%, তাতে তোমার বের হয় 738 টাকা 27 পয়সা, 738 টাকা 28 পয়সা দেওয়া যাবে, 28 পয়সা। তাহলে টোটাল করলে হয় 438 টাকা 28 পয়সা, টোটাল করলে হয় আমাদের 4094 টাকা, 4094 টাকা, মানে 63 ছিল একটু বৃদ্ধি করে 4094 টাকা 076 পয়সা। আচ্ছা দেখি, তাহলে এই হলো আমাদের টোটাল কস্ট। তাহলে আমরা টেন্ডার কস্টে প্রথম পার্সেন্টেজ বের করার পরে যদি কোনো পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ বলে, তাইলে ওই পার্সেন্টেজ সরাসরি না, পার্সেন্টেজ আমরা ইনক্রিজ অর্থাৎ যোগ বা বিয়োগ করার পরে যে পার্সেন্টেজটা টিকবে সেই পার্সেন্টেজ দিয়ে আমরা সমাধান করব। এটার নাম এস্টিমেটেড সেলস প্রাইস বা কোটেড প্রাইস বা টেন্ডার প্রাইস। তাইলে আমরা 2007 সালের অঙ্কটার টেন্ডার কস্টের আমরা সমাধানটা তোমাদের দেখালাম। এটা হলো টেন্ডার নং 2। এভাবে আরো 3-4টা টেন্ডারের লেকচার শিট নং 3, 4, 5 এভাবে তোমরা
দেখে নাও, তাহলে সালের অঙ্কগুলি তোমরা ধাপে ধাপে শিখতে পারবে। তাহলে এটা লেকচার আমাদের এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।